অনেক তো হলো রং বেরঙের জুয়েলারি, আজ না হয় থাক এই হলুদ কালো কম্বিনেশন করা জুয়েলারিটা। তো যেমন কথা তেমনি কাজ। সো হ্যালো ফ্রেন্ডস, রুবির সাজঘরে আমার সকল সুন্দরী বান্ধবীদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো দেখো, আমিও এই জুয়েলারিটা রেডি করতে বসে পড়লাম। তো ফেব্রিক জুয়েলারির প্রথম কাজ হলো জুয়েলারির বেস তৈরি করা, আর জুয়েলারির বেসের জন্য ব্যবহার করলাম চকোলেটের বাক্স। আর সাইজটা হলো আমি আমার পছন্দ মতন একটা সাইজ করে নিলাম। তোমরা তোমাদের মনের মতন করে একটা সাইজ করে কেটে নিও। এরপরে দেখো হলুদ কালার কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। তো কাপড়ের টুকরোগুলো দেখো আমি দুটো করে পার্ট করে কেটে নিয়েছি, একটা ব্যাক সাইড আর একটা ফ্রন্ট সাইড। তো এই ফ্রন্ট সাইডের কাপড়ের টুকরোটা বেসের সঙ্গে আঠার সাহায্যে কভার করে নেব। আর এই আঠা বলতে এখানে আমি ফেভিকল আঠা ব্যবহার করছি। আর এই ফ্রন্ট সাইডের কাপড়ের টুকরোগুলো যখন তোমরা কাটবে বেসের সাইজের তুলনার থেকে একটু বড় করে কাটবে, এতে করে মুড়ে নিতে সুবিধা হবে। তো এরপর দেখো ব্ল্যাক কালারেরটা কভার করা হয়ে গেছে, এখন ইয়েলো কালারেরটা কভার করে নিচ্ছি। তো এগুলো কভার করে নেওয়া বেসগুলিতে হোয়াইট কালার দিয়ে একটুখানি করে ডিজাইন করে নিয়েছিলাম, এটা দেখাতে পারলাম না তোমাদেরকে। তো যাই হোক, এরপরে দেখো ইয়াররিংটা রেডি করব। তো ইয়াররিংয়ের ঠিক নিচ পোর্শনে দেখো সেফটি পিনের সাহায্যে ছিদ্র করে নিলাম। এরপর জাম্পরিংয়ের সাহায্যে একটা করে ঝুমকো ইয়াররিংয়ের নিচ পোর্শনে অ্যাড করে দিলাম। তো দেখো ফ্রন্ট সাইড রেডি হয়ে গেছে, আর ব্যাক সাইডে দেখো দুটো করে স্টার্ট পিন ফেভিকলের সাহায্যে বসিয়ে দিলাম। এরপরে দেখো জুয়েলারির নিচ পোর্শনটাতেও সেফটি পিনের সাহায্যে একটু ছিদ্র করে নিয়েছিলাম। তারপরে দেখো জাম্পরিংয়ের সাহায্যে কিছু গিনি আমি অ্যাড করে নিয়েছি। তো এই দেখো গিনিগুলো অ্যাড করা হয়ে গেছে। এরপরে টার্সেলের অংশটা রেডি করে নেব। তার জন্য দেখো আবার দুদিকে ছিদ্র করে নিয়েছি। তো দেখো নিয়েছি এখানে টার্সেল, আর টার্সেলের মাথার অংশটা দেখো জাম্পরিংয়ের সাহায্যে অ্যাড করে নিয়েছিলাম। তারপরে এখানে কিছু কটন বল অ্যাড করে দেখো টার্সেলের মধ্যে কটন বল অ্যাড করে নেওয়ার পর জাম্পরিং দিয়ে এই যে টার্সেলটা এর মাথাটা অ্যাড করে দিলাম, তাহলেই খানিকটা রেডি হয়ে গেল। এরপরে দেখো এই যে বেসগুলি, তিনটে বেস, এই বেসগুলি ফেভিকলের সাহায্যে একটার সঙ্গে আর একটা রেডি করে নিলেই কিন্তু আজকের মতো জুয়েলারিটা প্রায় আমাদের তৈরি। তারপরে কিন্তু ব্যাক সাইডের যে কাপড়গুলো আছে ওগুলো লাগাতে হবে, তাহলেই পুরো কমপ্লিট হয়ে যাবে আজকের জুয়েলারিটা। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর আগেও বলেছি, আবারও বলছি, আমি কিন্তু তোমাদেরকে ফ্রিতে জুয়েলারি মেকিংয়ের ক্লাস করাই। তো আমার সঙ্গে তোমরা যারা যারা যোগাযোগ করতে চাইছো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা আমার ফেসবুক প্রোফাইলে যোগাযোগ করতে চাইছো বা কথা বলতে চাইছো, আমার ফেসবুকের নাম হলো রুবির সাজঘর। তোমরা ওখানে কন্ট্যাক্ট করতে পারো বা তোমরা ইনবক্সেও কন্ট্যাক্ট করতে পারো, কোনো অসুবিধে নেই। তো আজকের টিউটোরিয়ালটা থাকবে এই পর্যন্তই, আবার দেখা হবে নিত্য নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি, আরও এরকম নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আর ফ্রিতে জুয়েলারি মেকিংয়ের ক্লাস করতে অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো। তো আবারও বলছি, আমার ফেসবুকের নাম হচ্ছে রুবির সাজঘর, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রুবির সাজঘর। তোমরা যেখান থেকে পারো আমার সঙ্গে যোগাযোগ করো। সবাই ভালো থেকো।